মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে বহু মানুষ ভোগেন, কিন্তু এ নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান মূলত দু প্রকার। একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয় সিমটোম্যাটিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা সিমটোম্যাটিক ইউটিআই। এখানে কি হয়, এখানে যে ব্যক্তির ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়েছে তার নানান রকমের অসুবিধা হয়, যেমন জ্বর আসতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, বারবার প্রস্রাবের বেগ আসতে পারে, প্রস্রাবের সঙ্গে জ্বালা পোড়া হতে পারে বা বার্নিং সেন্সেশন হতে পারে ইত্যাদি প্রবলেম যদি থাকে কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সঙ্গে, তাকে বলা হয় সিমটোম্যাটিক ইউটিআই। এই সিমটোম্যাটিক ইউটিআই এর চিকিৎসা অবশ্যই করা দরকার। আরেক ধরনের ইউটিআই হয়, তাকে বলা হয় অ্যাসিমটোম্যাটিক ইউটিআই। এক্ষেত্রে রোগী কোনো একটা ইউরিনের স্যাম্পেলের পরীক্ষার কালচারের কাগজ নিয়ে আসেন এবং সেই কালচারে দেখা যায় যে ব্যাকটেরিয়া গ্রো করেছে, এবং রোগীকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে, তাহলে সাধারণভাবে রোগীরা বলেন যে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানে আপনার জ্বর, জ্বালা, পেচ্ছাপে জ্বালা পোড়া, বারবার প্রস্রাব হওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, অথবা তলপেটে যন্ত্রণা, এসব কিছুই থাকে না। এই ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে বলা হয় অ্যাসিমটোম্যাটিক ইউটিআই। এই অ্যাসিমটোম্যাটিক ইউটিআই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা অ্যান্টিবায়োটিক কিনে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিন্তু অ্যাসিমটোম্যাটিক ইউটিআই এতে অ্যান্টিবায়োটিকের দরকার হয় না বললেই চলে। কিছু বিশেষ ক্ষেত্রে এক্সেপশান আছে। অ্যাসিমটোম্যাটিক ইউটিআইতে অ্যান্টিবায়োটিক খেলে সমাজে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়ে এবং খুব একটা লাভ হয় না অ্যাসিমটোম্যাটিক ইউটিআইতে অ্যান্টিবায়োটিক ইউজ করলে। কিন্তু অ্যাসিমটোম্যাটিক ইউটিআই যদি কতগুলো স্পেশাল সার্কামস্ট্যান্সে হয়, যেমন যদি কারুর প্রেগনেন্সির সময় অ্যাসিমটোম্যাটিক ইউটিআই হয়, যদি কারুর কোনো ইউরোলজিক্যাল প্রসিডিওর হবে, ধরুন ক্যাথেটারাইজেশন হবে অথবা একটা প্রোস্টেট অপারেশন হবে, তার আগে যদি অ্যাসিমটোম্যাটিক ইউটিআই ধরা পড়ে, অথবা যদি কোনো ব্যক্তির ইমিউনিটি পাওয়ার খুব কম, অর্থাৎ ইমিউন ডেফিসিয়েন্সি রয়েছে, যেমন ভীষণ রকমের আনকন্ট্রোল ডায়াবেটিস, অথবা ক্যান্সারের কেমোথেরাপি চলছে, অথবা রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কমে গেছে, সেক্ষেত্রে এই সমস্ত কন্ডিশনসগুলোর ক্ষেত্রে অ্যাসিমটোম্যাটিক ইউটিআই এর কিন্তু চিকিৎসা করার দরকার হয় অ্যান্টিবায়োটিক দিয়ে। তাই অ্যাসিমটোম্যাটিক ইউটিআই এর জন্য অ্যান্টিবায়োটিক খাবেন না। এতে কিন্তু পরবর্তীকালে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে যায় এবং পরবর্তীকালে সত্যি সত্যি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সিমটোম্যাটিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তার চিকিৎসা করা কিন্তু কঠিন হয়ে যায়। ধন্যবাদ।